এই কোরআনের যে কলিজা সূরা ইয়াসিন সমস্ত জান্নাতীদেরকে তুমি তেলাওয়াত করে শোনায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে সমস্ত জান্নাতীদেরকে শোনায়া দিবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সকলে মুহাব্বত রসুল জবান করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাবিহি সাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا لا إله لا إله ما شاء الله لا إله ما شاء الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলে আলহামদুলিল্লাহ। রানীদিয়া নগরপাড়া হিলফুল ফজল যুব সংগঠনের উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা ও আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের সকলকে ফিতনা ফাসাদের যুগে, ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে দয়া করে মায়া করে মুহাব্বত করে দ্বীনি একটি পরিবেশ তথা বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে অন্তরস্থল থেকে প্রাণ ভরে মন খুলে
বলিষ্ঠ কণ্ঠ উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে শুকর বলে আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে ভাই অনেক লাভ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাকে নিয়ামত আরো বাড়াইয়া দিই। আর যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকর করলো, আমি আল্লাহ তাহার কাছ থেকে নিয়ামত গিরি শুনিয়া নিয়ে আসি এবং তাকে শক্ত আযাবের গ্রেফতার করি। এজন্য আমরা আবার অন্তরস্থ করে জবান করে বলিষ্ঠ কণ্ঠ সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্যে? আওয়াজ করে বলুন, কার জন্যে? যাই হোক ভাই, আমি আপনাদের সামনে সূরাতুজ জুমারের 72 থেকে নিয়ে 73 নম্বর আয়াতে কানা পর্যন্ত তেলাওয়াত করেছি। আমি সেই আয়াতগুলিকে সামনে নিয়ে এবং বিশ্ব নবীজির হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। হাদিস এবং আয়াতগুলিকে সামনে নিয়ে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সেই পৃথিবীতে একদিন ছিলাম না, ছিলাম, এখন আছি, আবার একদিন থাকবো না। কথা ঠিক কিনা? সেই পৃথিবীতে একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। তাহলে এখন আপনারা বলতে পারেন, হুজুর তাহলে যাব কোথায়? প্রশ্ন আসে কিনা? যাব পরকালে। তাহলে মূলত সেই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, ঠিক কিনা? আমাদের আসল ঠিকানা হলো পরকাল। আর পরকালে এমন দুইটি জায়গা, একটি জায়গার নাম জান্নাত, আরেকটি জায়গার নাম জাহান্নাম। কথা ঠিক কিনা? এই হিসাবে পরকালে মানুষ হবে দুই দল। কয় দল? দুনিয়াতে মানুষ বহু দল, রাজনৈতিক ভাবে বহু দল, ধর্মীয় ভাবে বহু দল। রাজনৈতিক ভাবে পত্র পত্রিকার রিপোর্টগুলিতে পেয়েছি প্রায় 100-র উপরে দল রয়েছে। তাহলে রাজনৈতিক ভাবেও বহু দল, ধর্মীয় ভাবে বহু দল। আর ধর্মীয় ভাবে বহু দল হওয়াটাই স্বাভাবিক, কারণ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বনি ইসরাইল তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে 72 দলে বিভক্ত হয়েছে। আর আমার উম্মত তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে 73 দলে বিভক্ত হবে। আমার মনে হয়, আমার ইয়াকিন এবং আমার বিশ্বাস, আমার মনে হয় আমাদের সেই দেশে একদল, নতুন একটা দল আবিষ্কার হয়েছে, যারা নিজেরা নিজেদেরকে বলে আহলে হাদিস। আমি বলি তারা আহলে হাদিস না, তারা হলো আগলা হাদিস। কথা ঠিক না বেটে? তারা ইসলামের মধ্যে নতুন একটা ফেরকা সৃষ্টি করেছে। যাই হোক ভাই, দুনিয়াতে রাজনৈতিক ভাবে বহু দল, ধর্মীয় ভাবে বহু দল, কিন্তু ভাই পরকালে এত দল থাকবে না।
পরকালে দল হবে মাত্র দুইটি। এই কথা কে বলেছেন? আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল জান্নাতি আর একটা দল। ভাই, জান্নাতি হবে কারা? ঈমান এবং আমল নামক দৌলত নিয়ে কবরে যাবে যারা। জান্নাতি হবে কারা? ঈমান এবং আমল, এই দুইটা বিষয় নিয়ে কবরে যাবে যারা। ভাই আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান এবং আমল, এই দুইটা বিষয় নিয়ে কবরে যাবে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশে প্রবাহিত থাকবে নহর সমূহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে পৃথিবীর উম্মত, শুধু জান্নাতের মধ্যে নহরই থাকবে তাই না, এই জান্নাতের মধ্যে থাকবে আরো লম্বা লম্বা গার বিশিষ্ট পাখিগুলি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, সেই পাখিগুলি মনে হয় দেখতে খুবই সুন্দর হবে। সুবহানাল্লাহ বলবেন? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ নবীর সাহাবী আবু বকর, সেই পাখিগুলি দেখতে শুধু সুন্দর হবে তাই না, সেই পাখিগুলি খেতে হরে হবে বড় সুস্বাদু। আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আবু বকর, জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে রে আবু বকর, তখন জান্নাতি ব্যক্তি দেখতে পাবে সুন্দর সুন্দর পাখিগুলি উপর দিয়ে উড়াল উড়াল দিয়ে চলে যায়। এমনি জান্নাতি ব্যক্তি মনে মনে কল্পনা জল্পনা করবে আর বলবে, আফসোস,
এই পাখিগুলি যদি খেতে পারতাম কবই স্বাদ লাগতো, কবই টেস্ট লাগতো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আবু বকর রে, জান্নাতি ব্যক্তি এই মনে মনে কল্পনা জল্পনা করতে দেরি হবে, উড়ান্ত পাখিগুলি বুনা হইয়া তার দস্তারে হাজির হতে মুহূর্ত দেরি হবে না। এই জান্নাত থেকে আমরা সবাই যেতে রাজি আছি। সবাই কি জান্নাতে যাব? সবাই হাত উঠায় দেখান, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে এমন আমল করায় আল্লাহ, যে আমল নিয়ে কবরে যেতে পারি, জান্নাতের মালিক হয়ে যাতে সবাই বলুন আমিন। জান্নাতে গেলে নামাজ পড়তে হবে নাকি নামাজ ছাড়তে হবে? একদল আছে তো বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই যথেষ্ট, নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে নাকি নামাজ ছাড়তে হবে? রোজা রাখতে হবে নাকি ছেড়ে দিতে হবে? মাতা পিতার খেদমত করতে হবে নাকি ছাড়তে হবে? ভাই, মাতা পিতার খেদমত করলে কি লাভ? আল্লাহর পয়গম্বর মুসা নবীর নাম তো সবাই শুনছেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দরখাস্ত করে, আল্লাহ, জান্নাতের মধ্যে যে ব্যক্তি আমি মুসা নবীর সাথী হবে, আল্লাহ সেই ব্যক্তিকে আমি দুনিয়াতে দেখতে চাই গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়ে মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিয়েছেন, হ্যাঁ মুসা নবী, তুমি যাও অমুক শহরে চলে যাও। অমুক শহরে চলে গেলে জান্নাতে যে ব্যক্তি তোমার সাথে হবে সেই ব্যক্তির সাক্ষাৎ পেবি। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকানা অনুযায়ী সেই স্থানে গিয়ে পৌঁছে গেছে। সেই জায়গা পৌঁছে যাওয়ার পরে একজন সাধারণ যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সেই যুবক মুসা নবীকে দেখে বলেন, হ্যাঁ মুসাফির ভাই, আজকে আপনি আমার বাড়ি মেহমান হবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। সেই যুবক মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাড়িতে রওনা হয়ে গেলেন। বাড়িতে পৌঁছার পরে খানার ব্যবস্থা করলেন, ভাই খাবারের ব্যবস্থা করলেন। মুসা নবীও কা, সেই যুবকও কা, কিন্তু এখানে একটা কারণ চলছে। সেই যুবক নিজে খাওয়ার পূর্বে, নিজে এক লুকমা খাওয়ার পূর্বে সেই তলের ভিতরে 2 লুকমা দেয়। বড় আকারের একটা ব্যাগ, ওই ব্যাগের ভিতরে 2 লুকমা দেয়। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে ভাবলেন, সেই যুবকটি নিজে 1 লুকমা খাওয়ার পূর্বে তলের ভিতরে 2 লুকমা দেয়, কারণটা কি? এমন সময় হঠাৎ করে দরজার পাশে বিকট একটি আওয়াজ হলো। সেই যুবক দরজার পাশে গেলেন, যেন কিসের আওয়াজ হলো। সেই দিকে দিয়া আল্লাহর পয়গম্বর
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তলার ভিতরে উকি দিয়া ব্যাগের ভিতরে দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা এবং একজন বৃদ্ধা পুরুষ। সুবহানাল্লাহ। সেই যুবক দরজার পাশ থেকে যখন আবার খাবারের কাছে চলে আসলেন, খাবার খাবে, যখন তলের ভিতরে 2 লোকমা দিবে, যখন লোকমা দেওয়ার জন্য হাত বাড়াইল, তখন যুবক দেখতে পেলেন তার মা এবং বাবা ইন্তেকাল করেছেন। এমন সময় সেই যুবক হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, আপনি কি সেই জমানার নবী পয়গম্বর মূসা নবী নাকি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুবককে বলতে আরম্ভ করলেন, হ্যাঁ যুবক, আমি যে সেই জামানার নবী পয়গম্বর মূসা, তোমাকে এই সংবাদ কে দিয়েছে রে যুবক? এমন সময় যুবককে ডেকে ডেকে লগ মূসা নবী, আমার মা এবং বাবা সর্বদাই আল্লাহর কাছে দরখাস্ত করত, প্রভু সেই জামানার পয়গম্বর মূসা নবীর সাক্ষাৎ না দেখাইয়া আমাদেরকে আল্লাহ তুমি মরণ দিও না। ও মূসা নবী, এখন যেহেতু আমার মা এবং বাবা ইন্তেকাল হয়েছে, এখন উপলব্ধি করতে পারলাম আপনি সেই জামানার পয়গম্বর মূসা নবী। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুবককে বলতে আরম্ভ করলেন, হ্যাঁ যুবক, তুমি সুসংবাদ গ্রহণ করো রে, তোমার মা এবং বাবা তোমার খেদমতে সন্তুষ্ট হইয়া তোমার জন্য আল্লাহকে দরখাস্ত করেছে, দোয়া করেছে, আল্লাহ সেই জামানার পয়গম্বর মূসা নবীর সাথে জান্নাতের মধ্যে আমার সন্তানকে তুমি বানায় দিও। হ্যাঁ যুবক, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি একজন সাধারণ যুবক জান্নাতের মধ্যে জলিল কদর পয়গম্বর মূসা নবীর সঙ্গী হয়ে যাবি। লা ইলাহা লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা। সুবহানাল্লাহ কি বলবেন না? আওয়াজ করে বলুন, জোরে বলুন, আবার বলুন সুবহানাল্লাহ। গরম থাকতে হবে। আমার আগে হুজুরে বলল এটা বাউন ভাইয়ের জমিন, ফখর বাঙ্গালের জমিন। আজকে আমাদের সেই দেশের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জতকে নিয়ে কেলামেলা চলছে, ঠিক কিনা? কুরআনকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য আমাদের পেছনে একদল ইহুদ নাসারা কাজ করতেছে, কথা ঠিক না বেটি? আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইসলামকে ঠিক রাখার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইজ্জতকে ঠিক রাখার জন্য, কুরআনকে ঠিক রাখার জন্য
প্রয়োজন যদি হয় নিজের জীবনকে দিতে, প্রয়োজন যদি হয় জেল কাটতে, কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করো, সবাই বলুন আমিন। বাইরে আমার বলতেছিলাম, পাঁচখানা জান্নাতের জন্য থাকবে ৮০,০০০ কাদামের ব্যবস্থা, আর সাধারণ জান্নাতির জন্য থাকবে ১০,০০০ কাদামের ব্যবস্থা। ৮০,০০০ কাদেম, দুই হাতে থাকবে ফিলিট, এক হাতের ফিলিটের মধ্যে ভাই যে আইটেম থাকবে, অপর হাতের ফিলিটের মধ্যে সেই আইটেম থাকবে না। জান্নাতি ব্যক্তি সকল আইটেমগুলি খাবে, আইটেমগুলি খাওয়া শেষ হয়ে যাবে। এমন জান্নাতি ব্যক্তি মনে মনে বলবে, এত সুন্দর প্লেট, দেখতে এত সুন্দর, এই প্লেট কেন হাতে নিয়ে দেখি। যখন জান্নাতি ব্যক্তি সেই প্লেট হাতে নেবে, হাতে নিতে দেরি হবে, জান্নাতি প্লেট তার হাতের ভিতরে চলে আসতে দেরি হবে না। জান্নাতি ব্যক্তি বলবে, আচ্ছা দেখি তো, যেহেতু হাতের ভিতরে চলে আসছে, একটু জিহ্বার সঙ্গে লাগাই দেখি কেমন লাগে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি ব্যক্তি এই জান্নাতি প্লেট জিহ্বার সঙ্গে লাগাইবে, জিহ্বার সঙ্গে লাগাইতে দেরি হবে, আর তোর সঙ্গে মিশতে দেরি হবে না। উলাইকা লাহুম রিজকুম মা'লুম। জান্নাতের মধ্যে অপরন্ত নিয়ামতের ভান্ডার আল্লাহ রেখে দিয়েছে। সমস্ত জান্নাতীদেরকে মহান আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, হ্যাঁ জান্নাতীরা, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়েছি, জান্নাতের হুর গিলমান দিয়েছি, নাজ নিয়ামত দিয়েছি, যা চাও সবগুলি দিয়েছি। আর কোন নিয়ামত বাকি আছে কিনা? তখন জান্নাতে বলবে, আল্লাহ সবগুলি পেয়েছি, কিন্তু একটা নিয়ামত বাকি রয়েছে, সেই নিয়ামতটা হলো তোমার দিদার নসিব হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, হ্যাঁ জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদের দরখাস্ত কবুল করে নিলাম, মঞ্জুর করে নিলাম। যাও তোমরা সকল জান্নাতি দারুস সালাম জান্নাতের মধ্যে একত্রিত হয়ে যাও। সমস্ত জান্নাতীরা ভাই দারুস সালাম জান্নাতের মধ্যে একত্রিত হয়ে যাবে। যখন দারুস সালাম জান্নাতের মধ্যে একত্রিত হয়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি পর্দা সরাইয়া সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ সালাম দিবে। আল্লাহ এমন জান্নাত দিবে, এবং এই জান্নাতের মধ্যে একজন জান্নাতীর জন্য আল্লাহ একটি আসনের ব্যবস্থা রাখবেন, যে আসনটা উসানো জমিন থেকে আকাশ পর্যন্ত।
মক্কার বেঈমান কাফির মুশরিকরা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনার আল্লাহ যে জান্নাতীদেরকে আসন দিবেন, যে আসন মুস্তাহাবে জমিন থেকে আকাশ পর্যন্ত, প্রশ্ন হলো ওগো নবীজি, সেই জান্নাতি আসনের মধ্যে, এত উঁচা আসনের মধ্যে জান্নাতীরা বসবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বেঈমান কাফির মুশরিকদের আল্লাহ তাআলা বাংলা জবাব দিয়ে করে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিনি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত وإلى الجبال كيف نصبت الله أكبر आवाज করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ উদাহরণ দিয়ে বলেন, ও বেঈমান কাফির মুশরিকরা, তোমরা কি দেখো না আমি আল্লাহ উট সৃষ্টি করেছি, ওদের ফিট কোথায়, ওদের ফ্যাট কোথায়, গার কোথায়, মাথা কোথায়, ঠিক না? ওদের উপরে ওটার রাখালগুলি যেভাবে আরোহণ করে, আমার জান্নাতীগণ জান্নাতের আসনের মধ্যে সেইভাবে আরোহণ করবি। সমস্ত জান্নাতীরা একত্রিত হবে দারুস সালাম জান্নাতের মধ্যে একত্রিত হওয়ার পরে আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ মাহফিল করবে। সবাই সুবহানাল্লাহ। এই মাহফিলের বিশেষ অতিথি হিসাবে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দাওয়াত করবেন এবং সেই মাহফিলের বিশেষ অতিথি, প্রধান অতিথি হিসাবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করবেন এবং সেই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে বলতে আরম্ভ করবেন, জান্নাতীরা, তোমরা মধুর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবানি। সমস্ত জান্নাতীরা বলতে আরম্ভ করো, গো প্রভু, অবশ্যই আমরা মধুর কণ্ঠের তেলাওয়াত আমরা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে আরম্ভ করবেন, ওরে পয়গম্বর দাউদ, তুমি তোমার কণ্ঠ দিয়া তেলাওয়াত করে সমস্ত জান্নাতীদেরকে শোনায়া দাও। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কণ্ঠ এত মধুর কণ্ঠ ছিল, দাউদ নবী যখন তেলাওয়াত করত দরিয়ার সমুদ্র চলন্ত মাছগুলি থেমে যাইত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দাউদ নবী যখন তেলাওয়াত করত উড়ন্ত পাখিগুলি দাঁড়ায় যাইত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। দাউদ নবীর কণ্ঠ এত মধুর কণ্ঠ ছিল, আল্লাহর পয়গম্বর দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন জুবুর কিরাম তেলাওয়াত করতে আরম্ভ করলেন, ওনার এত মধুর কণ্ঠ ছিল ভাই, ওনার কণ্ঠের সঙ্গে 70 ধরনের কণ্ঠ বাইর হয়ে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদের বলবে, জান্নাতীরা তোমরা এর চাইতে কি আরো লাখো লাখো গুণ মধুর কণ্ঠের তিলাওয়াত কি তোমরা শুনতে চাও? সমস্ত জান্নাতের বলে, আল্লাহ এর চাইতে কি আরো বহু লাখো লাখো কোটি কোটি গুণ মধুর কণ্ঠের তিলাওয়াত আছে? আল্লাহকে অবশ্যই আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, অগনবীজি তোমার উপরে যে আমি আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছি, এই কোরআনের যে পরিজা সূরা ইয়াসিন সমস্ত জান্নাতীদেরকে তুমি তেলাওয়াত করে শোনায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে সমস্ত জান্নাতীদেরকে শোনায়া দিবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون الله نبي رحمة للعالمين সূরা ইয়াসিন তেলাওয়াত করে সমস্ত জান্নাতীদেরকে শোনায় দিলেন। সমস্ত জান্নাতীরা তেলাওয়াত শুনিয়া আনন্দিত হয়ে গেলেন। এত মধুর কণ্ঠের তেলাওয়াত আর জীবনে কোনোদিন আমরা শুনি নাই। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ জান্নাতীরা এত মধুর কণ্ঠের তেলাওয়াত তোমরা জীবনে শোনা নাই, এর চাইতে আরো কোটি কোটি গুণ মধুর কণ্ঠের তেলাওয়াত আছে, তোমরা শুনবানি। সমস্ত জান্নাতের বলে, আল্লাহ এর চাইতে আরো কোটি কোটি গুণ মধুর কণ্ঠের তেলাওয়াত আছে। আল্লাহ কো অবশ্যই আছে। সেই দিন মহান আল্লাহ সূরাতুর রহমান তেলাওয়াত করে সমস্ত জান্নাতীদেরকে শোনাই দিবেন। সুবহানাল্লাহ।
আমরা সূরা রহমান তেলাওয়াত করলে আমরা পড়ি কি আর রহমান, আল্লাহ সেদিন পড়বেন আনার রহমান, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ألا تطغوا في الميزان شهيد মহান রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ নিজে সূরাতুর রহমান তেলাওয়াত করে সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ শোনায় দিবেন। সমস্ত জান্নাতীরা সূরাতুর রহমানের তেলাওয়াত শুনিয়া তারা আনন্দিত হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন। সমস্ত জান্নাতীর হুর গিলমানগুলি মহান আল্লাহর কাছে দরখাস্ত করবে, আ প্রভু আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, আল্লাহ জান্নাতের মাহফিলকে তুমি সংক্ষিপ্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্তকে আল্লাহ কবুল করে নেয়, মঞ্জুর করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলকে আল্লাহ সংক্ষিপ্ত করে দিলেন। আর সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ বলতে আরম্ভ করবেন, ও জান্নাতীরা যাও, মাহফিল সংক্ষিপ্ত, তোমরা তোমাদের গন্তব্যস্থানে চলিয়া যাও। সমস্ত জান্নাতীরা তারা তাদের গন্তব্যস্থানে চলে যাবেন। একজন জান্নাতীর জন্য 70 জন হুর ফুলের মালা হাতে নিয়ে দাঁড়ায় থাকবে জান্নাতীর গলায় পরানোর জন্য। তখন জান্নাতি ব্যক্তি যখন তার কামরার সামনে হাজির হয়ে যাবেন, তখন বলতে আরম্ভ করবেন, সমস্ত হুর গিলমান গুলি বড় বড় চোখ করে তাকাইবে। জান্নাতি ব্যক্তি বলতে আরম্ভ করবে, তোমরা কি আমাকে কি আর কোনদিন তোমরা দেখো নাই?
তোমরা যে বড় বড় চোখ করে তাকাইছো কারণটা কি? সমস্ত জান্নাতীর সমস্ত হরগিন মানগুলি জান্নাতি ব্যক্তি কেবল তা আরম্ভ করবে। আমরা আপনাকে অবশ্যই চিনি, কিন্তু আজকে আপনার চেহারার রং পরিবর্তন, আপনার চেহারা এত সৌন্দর্য হয়ে গেছে, আপনাকে আজকে চেনা যাচ্ছে না। আপনি যে জান্নাতের মাহফিলের মধ্যে আল্লাহর নূরের তাওয়াজ্জু করে আপনার চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আমরা আপনার দিকে বনে বনে চোখ করে তাকাইছি। এই জান্নাতে কি সবাই যাতে রাজি আছে কিনা? আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ সকলকে জান্নাতের পুঁজি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। সবাই বলুন আমিন। শুকরিয়া হযরত মাওলানা জয়নুল আবেদিন জহিরি সাহেবকে। তখন আমরা জান্নাতে যাইতে সবাই রাজি। আমরা শুনেছি জান্নাতের আলোচনা করলে সারা দিন সারা রাত করা যাবে, শেষ হবে না। আসলে আমি আপনাদের সামনে যে আয়াতে কারণ নিয়েছিলাম জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে, জান্নাত আলোচনা শেষ হয়েছে, এখন জাহান্নামের আলোচনা করুন, এখন সময় শেষ। আমাদের সম্মানিত